গুড ইভিনিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? গতকালকে আমরা ইউনিভার্সাল সেট, পাওয়ার সেট, সাবসেট, ইমপ্রপার সাবসেট, প্রপার সাবসেট মানে সেটের যে বাকি যে টাইপস গুলো ছিল সেগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে এগুলোর উপর আমরা কিছু প্রবলেমস ডিসকাশন করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো শুরু করি। তো প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এমটি সেট? এমটি সেট আমরা কি পড়েছিলাম? যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকে না। এখানে সেট বিল্ডার ফর্মে 4টি সেট দেওয়া হয়েছে। প্রথম সেটটিতে কি বলা হয়েছে? সেটের এলিমেন্ট গুলিকে এক্স দ্বারা রিপ্রেজেন্ট করা হবে সাচ দ্যাট এরূপে যে এক্স ইজ এ রিয়েল নাম্বার এবং এই ইকুয়েশনটা ফলো করে। ঠিক সেম ভাবে প্রত্যেকবার এক্স এর এই এলিমেন্ট গুলো দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এক্স রিয়েল নাম্বার এবং এই ইকুয়েশন গুলো দেওয়া হয়েছে সেট বিল্ডার ফর্ম। তো তোমাকে বলতে হবে এই চারটের মধ্যে কোনটা এমটি সেট বা নাল সেট। ধরো প্রথম ইকুয়েশনটা যদি আমরা দেখি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তো এটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। একে আবার লিখতে পারি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট আন্ডার ওয়ান। তো এক্স ইকুয়াল টু আইদার হয়ে যাবে ওয়ান অর হয়ে যাবে মাইনাস ওয়ান। তো এক্স এর ভ্যালু ওয়ানও হতে পারে মাইনাস ওয়ানও হতে পারে। এটা থেকে আমরা এক্স এর দুইটা রুট পেলাম। এবার এই যে দুইটা রুট পেলাম, এই দুইটা রুট কি রিয়েল নাম্বারের মধ্যে আছে কি নেই দেখো, কারণ বলেছে এক্স ইজ এ রিয়েল নাম্বার। আমরা জানি যে রিয়েল নাম্বারের সেটের মধ্যে ওয়ান এবং মাইনাস ওয়ান থাকে, তাহলে এইখানে যে সেটটা হবে সেই সেটটা হবে ওয়ান মাইনাস ওয়ান রোস্টার ফর্মে লিখলে। তাহলে এটার মধ্যে কি কোনো এলিমেন্ট আছে? অবশ্যই আছে, দুইটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে দেখা যাচ্ছে এটা নাল সেট হবে না, তাহলে এটা রং। সেকেন্ডটাতে বলা হয়েছে সেম এক্স একটা এলিমেন্ট আছে বা কত এলিমেন্ট, এগুলি এক্স এর ফর্মে হবে যেখানে এক্স রিয়েল নাম্বার আর এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, যেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো এটা থেকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস ওয়ান। রুট ওভারের মধ্যে মাইনাস ওয়ান হয়ে গেলে আমরা জানি এটা কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার হয়ে যায়, তাহলে লিখতে পারি প্লাস মাইনাস আয়োটা। তাহলে এক্স এর একটা ভ্যালু হয়ে যাবে আয়োটা, আরেকটা ভ্যালু হয়ে যাবে মাইনাস আয়োটা। এইবার দেখো কি বলেছে, এক্স রিয়েল নাম্বারের মধ্যে থেকে হবে। এবার রিয়েল নাম্বারের মধ্যে যে সেটটা রয়েছে সেই সেটের মধ্যে কি আয়োটা নামে কোনো এলিমেন্ট আছে? নেই, কারণ এটা একটা কাল্পনিক সংখ্যা। তাহলে এই দুটো কন্ডিশন কি স্যাটিসফাই করবে এরকম কি সংখ্যা আছে? এক্স এর তো এখান থেকে দুটো নাম্বার বেরোলো, একটা হচ্ছে কাল্পনিক আয়োটা আর একটা মাইনাস আয়োটা, আরেকটা হলো এক্স রিয়েল নাম্বারের মধ্যে হতে হবে। তা রিয়েল নাম্বারের মধ্যে সেটের মধ্যেও আছে, আবার কমপ্লেক্স নাম্বারও হবে, এরকম কোনো সংখ্যা হতে পারে না। তাহলে এই যে সেটটা হবে এই সেটটা একটা পুরো এমটি সেট হয়ে যাবে, এর মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না। তাহলে 2 নাম্বারটা কারেক্ট হয়ে যাবে। একইভাবে 3 নাম্বারটার দিকে যদি একটু দেখি, এক্স রিয়েল নাম্বারের মধ্যে এবং এক্স স্কোয়ার মাইনাস নাইন ইকুয়ালস টু জিরো। তো এক্স স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল টু জিরো কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু নাইন। তো লিখতে পারি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার নাইন। তো লিখতে পারি প্লাস মাইনাস থ্রি। তাহলে এক্স এর একটা ভ্যালু হবে আইদার থ্রি অর হবে মাইনাস থ্রি। তাহলে কন্ডিশন দুটো কি কি হচ্ছে? এক্স এর এই ইকুয়েশন থেকে আমি পাচ্ছি এক্স এর দুটো ভ্যালু হবে থ্রি এবং মাইনাস থ্রি, যেটা ইকুয়েশনকে স্যাটিসফাই করে। আচ্ছা, ইকুয়েশনকে স্যাটিসফাই করে অনেকের একটু ডাউট থাকতে পারে, একটু বলে দিই ইকুয়েশনকে স্যাটিসফাই করা মানে কি। এখানে এক্স এর ভ্যালু থ্রি বেরিয়েছে, থ্রি যদি আমি এক্স এর জায়গায় এনে বসাই, দেখো থ্রি স্কোয়ার ইকুয়াল টু নাইন আসবে, নাইন মাইনাস নাইন কত আসে? জিরো। যদি লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি আছে? জিরো আছে, তো লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড যদি ইকুয়াল চলে আসে তাহলে আমরা বলবো যে ইকুয়েশনটা স্যাটিসফাই করেছে এক্স এর এই ভ্যালুর জন্য। ঠিক সেম ভাবে এক্স এর ভ্যালু যদি আমি মাইনাস থ্রি বসাই, তাহলে মাইনাস থ্রি স্কোয়ার কত হবে? মাইনাস মাইনাস প্লাস থ্রি স্কোয়ার নাইন, এদিকে একটা নাইন আছে, তো নাইন মাইনাস নাইন ইকুয়াল টু কত আসবে? জিরো। মানে এদিকে লেফট হ্যান্ড সাইডে জিরো চলে আসবে, রাইট হ্যান্ড সাইডে জিরো চলে আসবে। তাহলে এক্স এর দুটো ভ্যালু কি কি হতে পারে? একটা হলো থ্রি আর একটা হলো মাইনাস। এবং আরেকটা কন্ডিশন বলে দিয়েছে এক্স গুলো রিয়েল নাম্বারের মধ্যে থেকে হবে। তো রিয়েল নাম্বারের সেটের মধ্যে আমরা জানি থ্রি এবং মাইনাস থ্রি থাকে, তাহলে যে সেটটা হবে সেটা হবে থ্রি অর মাইনাস থ্রি। তাহলে এটার মধ্যে তো দুটো এলিমেন্ট আছে, তাহলে এটা এমটি সেট হবে না, মানে এই কন্ডিশনটাও নাকচ হয়ে গেল। আর রইলো লাস্ট সেটটা, যেখানে ইকুয়েশনটা দেওয়া হয়েছে এক্স স্কোয়ার এক্স প্লাস টু। তাহলে এটাকে আমি লিখতে পারি এরকম ভাবে এক্স স্কোয়ার
মাইনাস এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো। তো এক্স এর এখান থেকে দুইটা ভ্যালু কি আসবে, এক্স ইকুয়াল টু মাইনাস বি, এখানে অলরেডি একটা মাইনাস আছে। আর তো এই ইকুয়েশনটাকে কোয়াড্রেটিক যে ইকুয়েশন থাকে স্ট্যান্ডার্ড, সেটার সাথে যদি তুলনা করি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ইকুয়েশনটার দুইটা রুট যে হয়, আমরা জানি এক্স ইকুয়াল টু, ফর্মুলাটা লিখে নাও, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা আমরা জানি। তো এটার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে এক্স এর এখানে দুইটা ভ্যালু কি কি আসবে, সূত্রের মাইনাস আর এই মাইনাস মিলে, দেখো এই বির সাথে এখানে কিছু নেই মানে ওয়ান, তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে এখানে হয়ে যাবে প্লাস, আর এখানে হয়ে যাবে ওয়ান বি এর জায়গায়, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তো ওয়ান এর স্কোয়ার তো ওয়ানই হবে, মাইনাস 4ac, 4 এ কতটা, এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট, তাহলে এখানে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট 1, তাহলে এখানে 1 বসিয়ে দিলাম। সি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এখানে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে মাইনাস 2 বাই 2a, এ কত 1। তো যদি ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায়, 1 প্লাস মাইনাস 1 স্কোয়ার 1 মাইনাস 1 হচ্ছে প্লাস 4 ইন্টু 2 8, 8 1 প্লাস 8 বাই 2, এটা হয়ে যাবে 1 প্লাস মাইনাস 9 বাই 2। তাহলে এদিকে করি, একটা ভ্যালু হয়ে যাবে 1 প্লাস 9 বাই 2, আরেকটা ভ্যালু হয়ে যাবে 1 মাইনাস 9 বাই 2। তাহলে 1 প্লাস 9 কে লেখা যায় 10 বাই 2, আরেকটা হয়ে যাবে মাইনাস 8 বাই 2, এটা হয়ে যাবে 5 আর হয়ে যাবে 4। তাহলে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে এরকম এক্স এর দুইটা রুট হলো 5 এবং -4, তাহলে এক্স এর ভ্যালু এখানে 5ও হতে পারে অথবা এক্স এর ভ্যালু এখানে -4ও হতে পারে, এবং এক্স রিয়েল নাম্বারের থেকে নিতে হবে। তাহলে দেখতে হবে এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করে এরকম রিয়েল নাম্বারের সেটের মধ্যে আমরা জানি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত যত ফ্র্যাকশন নন ফ্র্যাকশন রেশনাল ইরেশনাল যা নাম্বার আছে সবগুলো এই রেশনাল নাম্বারের সেটের মধ্যে পড়ে। তাহলে এই 5 এবং -4 নিশ্চয়ই পড়বে। তাহলে এই 5 এন্ড 4 এই ইকুয়েশনের জন্য হোল্ড হলো, আবার রিয়েল নাম্বারের মধ্যে থেকেও নেওয়া হলো। তাহলে এই সেটের মধ্যে দুটো এলিমেন্ট থাকবে 5 এবং -4। কিন্তু আমাকে কেউ বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এমটি সেট, তাহলে এই সেটের মধ্যে তো দুটো এলিমেন্ট রয়ে গেল, তাহলে এটাও এমটি সেট হবে না। তাহলে একমাত্র অপশন 2 কারেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, গতদিন একটা থিওরাম বা একটা কনক্লুশনই বলতে পারো যে ইফ এ সেট হ্যাজ n এলিমেন্ট দেন টোটাল নাম্বার অফ সাবসেট হবে 2 টু দি পাওয়ার n। বলেছিলাম এটা তোমাদেরকে পরে বুঝিয়ে দেব, পারমুটেশন এন্ড কম্বিনেশন যখন পড়বো বা প্রিন্সিপাল অফ ইন্ডাকশন। তো একটু বলে দিই, যখন ক্লাস 11-এ আমরা বাইনোমিয়াল থিওরাম পড়বো, আমরা যখন পড়েছি a প্লাস বি স্কোয়ার কত হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি কিউব, এটাকে কি লিখতে পারি, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আসলে এটাকে আমরা কি লিখছি জানো, এটাকে লিখতে পারি, যেহেতু 3 আছে 3c, সি মানে কম্বিনেশন, 3c0 a কিউব প্লাস 3c1 a² বি প্লাস 3c2 ab স্কোয়ার প্লাস 3c3 বি কিউব। 3c0 এর ভ্যালু যেটা আছে সেটা 1 হয়ে যাবে। যদি NCR ধরো, এর মানেটা কি, এর মানে হচ্ছে তোমার কাছে এখানে ধরো যদি n সংখ্যক এলিমেন্ট আছে, এই n সংখ্যক এলিমেন্ট থেকে তুমি r সংখ্যক এলিমেন্ট কে নিয়ে গ্রুপ গ্রুপ বানাবে। তুমি কত ভাবে বানাতে পারো, এইটাই হচ্ছে কম্বিনেশন NCR, n সংখ্যক এলিমেন্ট থেকে r সংখ্যক গ্রুপ বানানো যাবে। যেরকম তোমাকে যদি একটা ছোট্ট উদাহরণ দিই, যে সাপোজ অভি, সুরেশ, মধু, রিনা 4 জন রয়েছে, এই 4 জন থেকে তুমি দুজন দুজন করে গ্রুপ বানাবে, এরকম কয়টা গ্রুপ হতে পারে একবার চিন্তা করে দেখো তো। আমি প্রথম যে লেটারটা রয়েছে সেই লেটারটাকে ধরে নিই, কি কি ধরে নিই, অভি, সুরেশ, মধু, রিনা। তো অভি আর সুরেশ মিলে একটা গ্রুপ হতে পারে, অভি আর মধু মিলে একটা গ্রুপ হতে পারে, অভি আর রিনা মিলে একটা গ্রুপ হতে পারে, অথবা সুরেশ আর অভি মিলেও হতে পারে একটা গ্রুপ, কিন্তু অলরেডি অভি আর সুরেশ এক গ্রুপের মধ্যে চলে গেছে, তাই সুরেশ আর অভিকে নিয়ে লাভ নেই। তো অভি আর সুরেশ আর মধু একটা গ্রুপ হতে পারে, সুরেশ আর রিনার একটা গ্রুপ হতে পারে, আর কি হতে পারে, মধু আর রিনার একটা গ্রুপ হতে পারে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে টোটাল কয়টা গ্রুপ হলো, 1 2 3 4 5 6। তাহলে 4 জন পিপল থেকে দুজন দুজন করে নিয়ে আমি কয়টা টোটাল এরকম গ্রুপ বানাতে পারবো,
এটা তো এভাবে বানালাম 6 জন। আমি যদি এটাকে কম্বিনেশন সিম্বলে লিখি, 4 জন থেকে 2 জন 2 জন করে গ্রুপ বানাবো, টোটাল কয়টা গ্রুপ হবে? তাহলে এটাকে এভাবে লেখা যাবে, ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 4 মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল। কারণ এনসিআর এর ব্যাপারটা হচ্ছে, সূত্রতে যদি লিখি n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এজন্য 4 লিখলাম, 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ওই 2 এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল আর 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। দেখো এটা কত আসে? ফ্যাক্টোরিয়াল 4 কে আমি লিখতে পারি এভাবে, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 2 ফ্যাক্টোরিয়াল কে 2 ইন্টু 1, আবার 4 মাইনাস 2 এর 2 ফ্যাক্টোরিয়ালই হবে, তার জন্য 2 ইন্টু 1, তাহলে 2 2 যা 4, কাটা কত হলো? 3 2 যা 6, 6টা গ্রুপ বানাতে পারি। ওই দেখো 1 2 3 4 5 6, তাহলে ডাইরেক্ট এরকম কম্বিনেশন দিয়ে আমরা লিখতে পারি। তা আমরা যখন পারমুটেশন এন্ড কম্বিনেশন করব তখন আমরা এগুলো ডিটেইলস এ আলোচনা করব। তো এরকম ভাবেই a প্লাস বি হোল কিউব কে এই ফরম্যাটে লেখা যায়। যেমন এটাকে স্কোয়ার কে লেখা যায় 2c0, দেন 2c1, লাস্টেরটাকে 2c2, এইভাবে। তো এইভাবে মুছে নি, a প্লাস বি হোল টু দি পাওয়ার n কে আমরা কত ভাবে লিখতে পারি? কিভাবে লিখতে পারি? n c0 a টু দি পাওয়ার n প্লাস n c1 a টু দি পাওয়ার n থেকে একটা কমে যাবে এন্ড বি এসে ঢুকবে, এটা মাইনাস, দেন nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 বি এসে বি স্কোয়ার হয়ে যাবে, প্লাস nc3 a টু দি পাওয়ার n মাইনাস 3 বি কিউব। এইভাবে চলতে চলতে লাস্ট এন সি এন বি টু দি পাওয়ার এন চলে আসবে, এ পুরো রিমুভ হয়ে যাবে, এর ভ্যালুটা 1 হয়ে যাবে, এর ভ্যালু 1 হয়ে যাবে, আর বাকিগুলি যেভাবে আছে থাকবে। এগুলো আমি কেন করাচ্ছি বলবো। দেখো, ধরো তোমার সেটটার মধ্যে টোটাল 5টা এলিমেন্ট আছে, এই 5টা এলিমেন্ট থেকে তুমি কিভাবে নিতে পারো এই 5টা এলিমেন্টকে? আমি একটু আগে বলেছিলাম না যে 4টা এলিমেন্ট থেকে দুটো দুটো করে গ্রুপ বানালে কত লেখা যায়, কয়টা গ্রুপ হয়? 4c2। তো এরকম ভাবেই যখন গ্রুপ বানিয়েছিলাম তখন গ্রুপের মধ্যে কয়টা করে সদস্য ছিল? 2 জন করে, এই জন্য হয়েছে টোটাল এলিমেন্ট থেকে 4c2। তো এখানে 5টা এলিমেন্ট আছে, তো 5টা এলিমেন্ট দিয়ে কিরকম ভাবে সেট বানানো যায়? এক এক একটা এলিমেন্টকে ধরে ধরে এক একটা সেট হবে, যেই সেটগুলির মধ্যে একটা একটা এলিমেন্ট থাকবে। এরপর ওই সেটগুলি হতে পারে যার মধ্যে দুইটা দুইটা করে এলিমেন্ট থাকবে, ওই সেটগুলি হতে পারে যার মধ্যে তিনটা তিনটা করে এলিমেন্ট থাকবে, ওই সেটগুলিও হতে পারে যার মধ্যে চারটা চারটা করে এলিমেন্ট থাকবে, আর ওই সেটগুলি হতে পারে যার মধ্যে পাঁচটা পাঁচটা, মানে টোটাল পুরো এলিমেন্টই থাকবে, 1 2 3 4 5, এরকম ভাবে হতে পারে। একটা একটা এলিমেন্ট নিয়ে সাপোজ ধরো 1 2 3, তিনটা এলিমেন্ট আছে, কত ভাবে কয়টা সেট হতে পারে? সিঙ্গেলটন সেট নিয়ে একটা 1, দেন 2, দেন 3 এর একটা, এরকম ভাবে সেট। এরপরে হতে পারে 1 2 কে নিয়ে, 2 3 কে নিয়ে, 1 3 কে নিয়ে, দেন হতে পারে 1 2 3, এই সবগুলি সেটকে নিয়েই সেটটা হবে। এই তো হতে পারে সিঙ্গেল 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 এলিমেন্ট গুলো নিয়ে, ডাবল ডাবল এলিমেন্ট নিয়ে, সব তিনটা এলিমেন্ট নিয়ে। ঠিক সেম ভাবে সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্ট নিয়ে কতগুলি সেট হবে, ডাবল ডাবল এলিমেন্ট নিয়ে কতগুলি, ট্রিপল ট্রিপল এলিমেন্ট নিয়ে কতগুলি, 4 টাইমস এলিমেন্ট নিয়ে কতগুলি, আর পুরো 5টা এলিমেন্ট আছে এটা একটা। তাহলে যতগুলো এলিমেন্ট ছিল তার থেকে যদি দুইটা দুইটা করে নিয়ে গ্রুপ বানাই তাহলে ছিল 4c2। তাহলে এখানে টোটাল 5টা এলিমেন্ট আছে, তো 5টা এলিমেন্ট থাকলে এই 5টার থেকে একটা একটা করে নিয়ে যে সেট গুলি হবে তার সংখ্যা কত হবে? 5c1, প্লাস দুইটা দুইটা করে এলিমেন্ট নিয়ে এই যে এটার মতো করে যে যতগুলি সেট হবে তার সংখ্যা কত হবে? 5c2। তিনটা তিনটা করে এলিমেন্ট নিলে তার সংখ্যা কত হবে? 5c3। চারটা চারটা করে এলিমেন্ট নিয়ে যতগুলো সেট হবে এই 5টার থেকে কত ভাবে নিতে পারি? 5c4, এবং 5টা 5টা করে এলিমেন্ট নিলে 5c5, এরকম ভাবেই হতে পারে। আমি জাস্ট 5টা দিয়ে দেখালাম, সেটের মধ্যে 5টা এলিমেন্ট আছে। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো তো, এইটা আর এইটার মধ্যে কোনো মিল খুঁজে পাও কিনা। দেখো, এখানে a এর জায়গায় যদি 1 হয়, b এর জায়গায় যদি 1 হয়, আর n এর জায়গায় যদি 5 হয়, তাহলে কত হবে? 5c0, 1 টু দি পাওয়ার 5, 1 টু দি পাওয়ার 5 1 ই হয়। 5c1, 1 টু দি পাওয়ার 5 মাইনাস 1, মানে 5 মাইনাস 1 4 হয়, তাহলে 1 টু দি পাওয়ার 4 1 ই হয়, আর b এর মানও 1, তাহলে 1 ইন্টু 1 1, মানে 5c1, এটা পাওয়া যায়। প্রথম 5c0, দেন 5c1, এটা পাওয়া যায়। হ্যাঁ, আরেকটা কথা, এখানে 5c0 কেন হবে? একটা তো নাল সেট হবে না, পাই, এটা তো সবসময় সেট থাকে, এই জন্য 5c0 টাও নিতে পারবো, কোনো সেট না নিয়ে আর কি, পাইটাকে। তো 5c0 5c1, দেন এটার মধ্যে কত হবে? n এর ভ্যালু 5c2,
এ এর ভ্যালুও 1 হবে, বি এর ভ্যালুও 1 হবে। তো 1 5 - 2 3, 1 কিউব 1, 1 স্কয়ারও 1। এইভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো এখানে এ এর জায়গায় যদি 1 বসিয়ে দিই, বি এর জায়গায় যদি 1 বসিয়ে দিই, এখানে যদি 5 হয়, তাহলে এটা কত হলো? 1 প্লাস 1 2 আর এখানে 5। অর্থাৎ এখানে যখন 5টা এলিমেন্ট ছিল, তখন তার যে সেট গুলো ছিল, সাবসেট গুলো, সবগুলিকে কতটা সাবসেট হতে পারে? এতটা সাবসেট। আর এতটা সাবসেটের সামকে আমরা এটা দিয়ে বুঝালাম কি হতে পারে? 2 টু দি পাওয়ার 5। জাস্ট এ এর জায়গায় 1, বি এর জায়গায় 1 বসিয়ে। তো আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা কি লিখতে পারি? কোনো একটা সেটের মধ্যে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে একটা একটা করে এলিমেন্ট নিয়ে যে সেট হবে, যে সাবসেট হবে, তার সংখ্যা হবে nc1। সামনে একটা 5 তো থাকবে, তার সাবসেটের সংখ্যা হবে nc0 প্লাস এরপর হবে nc2। এইভাবে করতে 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 লাস্টটা হয়ে যাবে ncn। এবার সবগুলোর সাথে যদি আমি এরকম ভাবে 1 টু দি পাওয়ার সাপোজ 1 n এরকম, কারণ 1 টু দি পাওয়ার 1 1ই হয়, এখানে 1 টু দি পাওয়ার n-1 ইন্টু 1। হ্যাঁ, এটার মধ্যে ধরো 1 টু দি পাওয়ার n-2 লিখতে পারি, কারণ 1 টু দি পাওয়ার 1 সেমই থাকে, প্লাস 1 স্কয়ার। এভাবে করতে করতে লাস্টেরটার মধ্যে যদি 1 টু দি পাওয়ার 1 হয়, তাহলে আমরা লিখতে পারি যে এর সাম কত? 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার n, মানে কি হবে? 2 টু দি পাওয়ার n। ফলে n এলিমেন্ট থাকলে কোনো একটা সেটের মধ্যে ওর টোটাল নাম্বার অফ সাবসেট, বা এটাকে লিখতে পারি নাম্বার অফ এলিমেন্ট ইন ইটস ইটস মানে এই n সংখ্যক এলিমেন্ট যুক্ত সেটটার পাওয়ার সেটিং কত থাকবে? কয়টা এলিমেন্ট থাকবে? 2 টু দি পাওয়ার 10। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। তো প্রশ্নটিতে বলেছে two finite sets have m and n elements. The total number of subsets of the first set is 56 more than total number of subsets in the second set. The value of m and n are কত? মানে কি বলেছে? দুটো সেট আছে, ফার্স্ট সেটের কার্ডিনালিটি মানে ফার্স্ট সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে n, এন্ড সেকেন্ড সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্টস আছে n। তাহলে তাদের সাবসেটের সংখ্যা কত হবে? ফার্স্ট মানে তাদের পাওয়ার সেটের এলিমেন্ট কত থাকবে? ফার্স্ট সেটের ক্ষেত্রে হবে 2 টু দি পাওয়ার n। তাদের এর পাওয়ার সেটের সংখ্যা কত হবে? পাওয়ার সেটের মধ্যে এলিমেন্টের সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার n। এগুলি হচ্ছে নাম্বার অফ টোটাল সাবসেটস। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, ফার্স্ট সেটের যে এলিমেন্ট গুলো আছে তাকে নিয়ে যে সাবসেটের সংখ্যা, এর থেকে যদি আমি সেকেন্ড সেটের এলিমেন্ট গুলোকে নিয়ে যে সাবসেট তৈরি হয়েছে ওই সাবসেটের সংখ্যা থেকে মাইনাস করি, তাহলে আসবে 56। তাহলে 56 কে আমি লিখতে পারি 8 ইন্টু 7। তো এখান থেকে যদি আমি 2 টু দি পাওয়ার n কে কমন নিয়ে যাই, তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার m মাইনাস n মাইনাস 1। কেন হয়ে যাবে? কারণ 2 টু দি পাওয়ার n কে যদি কমন নিই, এটা হবে 2 টু দি পাওয়ার m বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আর a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n কে আমি লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n। এই জন্য আমি 2 টু দি পাওয়ার m মাইনাস n লিখলাম। তো এখানে এটার সাথে যদি এই দিকটাকে কম্পেয়ার করি, এটাকে লেখা যায় 2 কিউব আর এটাকে লেখা যায় 2 কিউব মাইনাস 1। 2 কিউব 8, 8 মাইনাস 1 7। এইবার লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড কে যদি কম্পেয়ার করি, কম্পেয়ারিং, আমরা পাবো n ইকুয়াল টু, n এর ভ্যালু পাবো 2 কিউব 3, আর এদিকে m মাইনাস 1 হয়ে যাবে, m মাইনাস n ইকুয়াল টু হয়ে যাবে 3। তো n এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলে 3, তো এখান থেকে m ইকুয়াল টু হয়ে যাবে 6। তাহলে m ইকুয়াল টু হয়ে যাবে 6 আর n ইকুয়াল টু হয়ে যাবে 3। দিস ইজ দ্য আনসার। এরপরের কোশ্চেনটি বলছে ইফ x একটা সেট এরকম যে এটাকে কিভাবে লেখা যায়? 8 টু দি পাওয়ার n মাইনাস 7n মাইনাস 1, যেখানে এই n টা কি? এই n টা ন্যাচারাল নাম্বারের থেকে নেওয়া হয়েছে, মানে n এর ভ্যালু এখানে 1 2 3 4 5 6 7 8 যা কিছু হতে পারে, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যা কিছু। সেম ভাবে y একটা সেট আছে যার এলিমেন্ট গুলি কিরকম? 49 মাল্টিপল অফ n মাইনাস 1, যেখানে এই n টাও ন্যাচারাল নাম্বারের থেকেই নেওয়া হয়েছে, ন্যাচারাল নাম্বার 1 2 3 4 এরকম করে। তাহলে তোমাকে বলতে হবে, এ তে বলা হয়েছে x ইজ অ্যান ইমপ্রপার সাবসেট অফ y, মানে কি x এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো সবগুলো y এর মধ্যে আছে। এবার y এর মধ্যে এরকম একটা এলিমেন্ট থাকবে যেটা x এর মধ্যে থাকবে, এরকম কিছু বলেনি কিন্তু, এটা আসবে প্রপারের ক্ষেত্রে। এটা দিয়ে হচ্ছে ইমপ্রপার, মানে জাস্ট আমি বলবো x এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো y এর মধ্যে আছে কিনা, বাস। যদি থাকে তাহলে ইমপ্রপার সাবসেট। এইখানে b এর মধ্যে বলেছে y is a proper subset of x. প্রপার সাবসেট মানে y এর মধ্যে কিছু এলিমেন্ট আছে যেগুলো x এর মধ্যে আছে,
এবং এক্স এর মধ্যে এরকম কিছু এলিমেন্ট আছে যেগুলি একদম মাস্ট বি ওয়াই এর মধ্যে হোল্ড করে না বা নেই, তখনই আমরা বলবো ওয়াই ইজ এ প্রপার সাবসেট অফ এক্স। গতদিন আমরা বুঝিয়েছিলাম প্রপার সাবসেট, ইমপ্রপার সাবসেট, আর এটা হচ্ছে ইকুয়াল সেট, মানে এক্স এর যে এলিমেন্ট গুলো আছে হুবহু ওয়াই এর এলিমেন্ট গুলো সেম, অর্ডার উল্টাপাল্টা হতে পারে কিন্তু এলিমেন্ট গুলো সেম আছে। এক্স এর মধ্যে, এখানে এক্স এর মধ্যে যে এলিমেন্ট গুলো থাকবে ওয়াই এর মধ্যে সেম সেম এলিমেন্ট থাকবে, অর্ডারটা সেম নাও হতে পারে, কোনটা আগে পেছনে হতে পারে, কিন্তু কথা হচ্ছে এক্স এর এলিমেন্ট গুলো ওয়াই এর এলিমেন্ট গুলো সেম হবে। আর ডি নাম্বার দিয়েছে নাম, তাহলে কোনটা ঠিক? তাহলে দেখি আমরা 8n -7n-1, এখানে 8n কে আমরা লিখতে পারি 7 + 1n এরকম ভাবে। তো এটাকে লিখি 7 + 1n - 7n - 1। তো a + b⁴n এর ফর্মুলাটা কি ছিল? nc0 7n + nc1 7n-1, একটা 1 এসে জুড়ে যাবে, প্লাস nc2 7n-2 প্লাস 1² প্লাস ডট 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 এভাবে চলতে চলতে লাস্ট হয়ে যাবে ncn1। তারপর এদিকে তো হবেই 7n-1। তো এই nc0 ভ্যালু কত? 1 আমি জানি, তো এটাকে আমি 7n লিখতে পারি। এইটা যেভাবে আছে থাক n-1, এখানে nc2 7n-2 প্লাস ncn এর ভ্যালু কত হয়? 1। তাহলে আমরা এটাকে লিখতে পারলাম 7n nc1 7n-1 nc2 7n-2 n এরকম ভাবে চলতে চলতে ncn কে 1 1 × 1 1, তারপর 7n, তারপর 1, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। এবার আপনারা দেখুন এটাকে কি লেখা যায়? 7n nc1 7n-1 nc2 7n-2 এরকম করতে 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 একটা টার্ম এরকম আসবে nc(n-1) 7 -7। তো nc(n-1) কে কত লেখা যায়? n ফ্যাক্টোরিয়াল, দেন n-1 তার ফ্যাক্টোরিয়াল, n -1 তাহলে এটা কেটে যাবে, এটার ফ্যাক্টোরিয়াল। তো এখান থেকে হয়ে যায় শুধুমাত্র n, আর সঙ্গে আসে এখানে 7, তাহলে n × 7 7n হয়ে যাবে। মানে এই জায়গাটাকে মুছে আমি এখান থেকে লিখে দিতে পারি 7n, তাহলে এই +7n -7n ও কাটাকাটি চলে যাবে। এবার প্রথম যেটা দেখিয়েছিলাম এইটার ভ্যালু যেরকম 1 ছিল, ncn এর ভ্যালুও 1, তাহলে আমি এখান থেকে জানি nc0 = ncn হয়। ঠিক সেম ভাবে nc1 = ncn-1 হয়। এইভাবে চলতে থাকে nc2 = ncn-2। তো উপরেরটা মুছে দিই। তো এই জায়গাটাকে ঘুরিয়ে আমি কি লিখতে পারি? nc0 এর জায়গায় ncn 7n প্লাস ncn-1 7n-1, এরকম করতে করতে লাস্ট টার্মটা হয়ে যাবে nc2 7²। তো এখান থেকে 7² যদি সবগুলির ক্ষেত্রে কমন নেই, এই জায়গাগুলি মুছে দিই, তাহলে এটাকে থেকে লিখতে পারি 49 কমন নিয়ে গেলে প্রথমটার থেকে থাকবে ncn 7n-2 ncn-1 7n-3, এরকম করতে করতে লাস্ট থাকবে শুধু nc2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 8n -7n-1 is multiple of 49 for n > 2। কেন > 2? কারণ 7n এর ভ্যালু এখান থেকে কত থেকে শুরু হয়েছে? 2 3 4 5 6 করতে করতে n-1 আপ টু n পর্যন্ত, এজন্য 2 এর সমান বা তার থেকে বড় এই কথা বলা হয়েছে। আবার y যে সেটটা, এটাও মাল্টিপল অফ 49 এর। দেখুন y এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেগুলি মাল্টিপল অফ 49 এর দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে এই সেটটাও তো মাল্টিপল অফ 49 এর, তাহলে এই সেটের যে এলিমেন্ট গুলো আছে সেই সব এলিমেন্ট গুলো এই সেটের মধ্যে অবস্থিত আছে। এখন এই সেটের কিছু এলিমেন্ট এরকম আছে যেগুলো এই সেটে আছে কি নেই এগুলো আমি জানি না, কিন্তু আমরা এই কথা বলতে পারি যে এই সেটের যতগুলো এলিমেন্ট আছে এই সেটে অবশ্যই থাকবে। কারণ এই সেটের যে এলিমেন্ট গুলো, সাপোজ এক্স, আমি একটা এলিমেন্ট নিলাম যেটা মাল্টিপল অফ 49, এটা যদি এই এক্স সেটের মধ্যে থাকে তাহলে এই এক্স এলিমেন্টটাই 49 এর মাল্টিপল হবে, তাহলে এই এক্স এলিমেন্টটাও ওয়াই সেটের মধ্যে থাকবে। এবং এই এক্সটা যেহেতু আরবিট্রারি, যা কিছু হতে পারে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এক্স সেটটা ইমপ্রপার সাবসেট হবে ওয়াই এর, which is option A for all n belongs to
ন্যাচারাল নাম্বার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজ এতটুকু পর্যন্তই থাক। এরপরের দিনে আমরা অন্য কিছু ভেন ডায়াগ্রাম সম্পর্কে আলোচনা করব।